يا قديم الإحسان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حليم يا كريم يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله তোমার কালামের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ উদ্বোধন উপলক্ষে তোমার কাছে যাদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলে গভীর রাতে আমরা অনেকগুলো মানুষ তোমার শাহী দরবারে হাত উঠিয়ে দিলাম। ওরে মালিক, তুমি তোমার দয়ার নজর দিয়ে দেখো, যেভাবে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি এইভাবে পৃথিবীর কোন মানুষের কাছে কখনো হাত পাতি নাই। ইয়া আল্লাহ, এমন এক সময় হাত উঠলো না যেই সময় সম্পর্কে তোমার নবীজি বলেছেন রাতের অর্ধেক যখন চলে যায় তখন তুমি নিকটতম আসমানে সে ডাকতে থাকো, বলতে থাকো, কে আসো গুনাহগার, ক্ষমা প্রার্থী, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও আল্লাহ, আমরা তুমি যখন ডাকছো ওই মুহূর্তে কেউ চলে যাই নাই, আমরা তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম। ইয়া আল্লাহ, যদিও হাত তুলতে লজ্জা হয়, কতজনকে তুমি হাত দাও নাই, আমাদেরকে তুলবার মতো হাতের নিয়ামত দান করেছো। ইয়া আল্লাহ, তোমার দেয়া হাত দিয়ে অনেক অন্যায় অনেক গুনার কাজ করেছি, এরপরে তুমি রাগ করে আমাদের হাতের সুবিধা বানচাল করে অচল করে দাও নাই। তুমি কত বড় মেহেরবান আমার আল্লাহ। ইয়া আল্লাহ, কতজনকে তুমি জবান দাও নাই, বুবা বানিয়েছো, আমাদেরকে তুমি আল্লাহ বলার মতো জবান দান করেছো। ইয়া আল্লাহ, তোমার দেয়া জবান দিয়ে অনেক অন্যায় অনেক গুনার কথা, অনেক অনর্থক কথা, মিথ্যা কথা জীবনে বলে ফেলেছি। ইয়া আল্লাহ, এরপরে তুমি রাগ করে আমাদের জবান বন্ধ করে বুবা বানাও নাই। তুমি কত বড় দয়ালু আমার মাওলাই মাওলা। আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামত গুলো তোমার হুকুম মোতাবেক ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। মালিক রে, যাদের জন্য গুনাহ করলাম, যাদের জন্য পাপ করেছি, নাফরমানি করেছি, এখনই যদি আজরাইল এসে জান নিয়ে যায়, এরাই আমাদেরকে ঘর থেকে কাপড় চোপড় খুলে নামিয়ে দিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রেখে আসবে। কেউ আমাদের কবরের সাথী হবে না। ওরে মালিক, তুমি ছাড়া আর কোন মাওলা নাই, আর কোন দরদি মালিক নাই, আর কোন আল্লাহ নাই, আর কোন রব নাই, তোমার দরবার ছাড়া আর কোন দরবার নাই। ইয়া আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই, আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও, গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, অন্যায় করব না, নাফরমানি করব না, নামাজ কামাই দিব না, বেপরদায় চলব না। ইয়া আল্লাহ, কোন অন্যায় করব না, মানুষ তো মানুষ, কোন সৃষ্টি জীবকে ইচ্ছা করে কষ্ট দিব না। আমাদের তওবা তুমি কবুল করে নাও, তওবার উপর অটল থাকার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, তওবা ভঙ্গ হয়ে কখনো যদি গুনাহ হয়ে যায়, তওবা না করানো পর্যন্ত আমাদের গায়ে তুমি কাপড়ের কাপড় ফেসাও না রে আল্লাহ। হঠাৎ মৃত্যু দিয়ে তওবা থেকে বঞ্চিত করে দিও না। ইয়া আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত উঠিয়েছি, প্রত্যেকের দিলের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও, যার যে অসুবিধা আছে, পেরেশানি আছে, মুশকিলাত আছে, দূর করে দাও। ইয়া আল্লাহ, যে যেই কাজ করে হারাম কামে বরকত দাও, হারাম থেকে বাঁচাও। যাদের কোনো কাজ নাই, চাকরি নাই, ইয়া আল্লাহ, সম্মানজনক হালাল কাজের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, সকল ফ্যাক্টরি খোলার ব্যবস্থা করে দাও, অশান্তি দূর করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা
তোমার দরবারে হাত উঠালাম, আমাদের যাদের সন্তানাদি দিয়েছো আল্লাহ, কোন মা বাবার গুনার কারণে কোন সন্তানকে বিপদগামী করে দিও না, নাস্তিক মুরতাদ বানিয়ে দিও না, বেয়াদব বেহায়া বানাও না আল্লাহ। আল্লাহ, কোন সন্তানের কারণে কোন মা বাবাকে দুনিয়াতে আখিরাতে বেইজ্জতি করো না। মা বাবা সন্তানকে বাইরে দিয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে পরের বাড়িতে বিবাহ দিয়ে দুশ্চিন্তা করতে করতে হাই প্রেশার এবং ডায়াবেটিসের রোগী হয়ে যায়। ওই মা বাবা ভালো কিছু রান্না করে খেতে বসলে সন্তানের কথা মনে পড়লে আর ওই খাদ্যের স্বাদ লাগে না। ওরে মানি, কোন সন্তান সম্পর্কে খারাপ সংবাদ শুনিয়ে কোন মা বাবাকে দুনিয়াতে তুমি কাঁদায়ও না। আল্লাহ, বর্তমানে যে সমস্ত সন্তানাদি রয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে এদেরকে তুমি দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিও রে আল্লাহ। দিনের দাঈ, দিনের মুবাল্লিগ, দিনের মুজাহিদ বানিয়ে দিও। ইয়া আল্লাহ, যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান জিন ইনসান সামান্য পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে, সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা রমজানের পূর্বে এই গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় যখন তুমি ডাকছো, আমরা 5 ওয়াক্ত নামাজে তোমাকে পাওয়ার জন্য মসজিদে যাই, আর তুমি বান্দারে পাওয়ার জন্য এই সময় আসমানে চলে আসো। এই সময় যারা আমরা হাত উঠালাম, জানি না আমার মতো কে হতভাগা পুরা কপাল মা হারা সন্তান, মা ফারা এতিম হাত উঠিয়েছে। আল্লাহ, মা বাবা যদি বেঁচে থাকতেন খবর নিতাম, হাদিয়া দিতাম। আমাদের কোনো অন্যায় হয়ে গেলে এখনই গিয়ে পা ধরে মাপ চেয়ে নিতাম। ওই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, রোদে পড়েছেন, আগুনের সেকা খেয়েছেন। আল্লাহ, মা বাবা যদি আমাদের কোন বিপদের কথা শুনতেন, মা বাবার ঘুম হতো না, মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। ওই মা বাবা এমন রমজান চলে গেছে, মা ইফতারি তৈরি করে ডেকেছেন, বাজান রে আসো ইফতার করে নাও, সময় হয়ে যাচ্ছে। সেহরির সময় আব্বা শিওরে এসে ডাকছেন, বাজান সেহরি খেয়ে নাও। ঈদের দিন মা গোসল করাই দিয়েছেন, আব্বার হাত ধরে ঈদের ময়দানে গিয়েছি। এমন একটা রমজান আর ঈদ আসতেছে, ওই মার কোনদিন ইফতারি তৈরি করে আমাদেরকে ডাকবেন না, আব্বা আর সেহরির সময় আমাদের শিওরে আসবে না। ওই আব্বা আম্মা আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে কবরে শুয়ে গেছে। আল্লাহ, তুমি তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ, সবার জন্য তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আশেপাশে যত গোরস্থান, কবরস্থান ইয়া আল্লাহ আছে, সকল নরনারী ছোট বড় সবাইকে তুমি ক্ষমা করে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। যাদের মুরব্বিয়ানে কেরাম বেঁচে রয়েছেন, খেদমত করে দোয়া দিবার তৌফিক তুমি দেয়া দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মাদকে হেদায়েত নসিব করে দাও। মুসলমানদেরকে তুমি সত্যিকার দায়িত্বশীল খাঁটি মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের ঘরগুলো তুমি সাহাবায়ে কেরামের ঘরের মতো তালিমের ঘর, পর্দা পুশিদার ঘর, ইয়া আল্লাহ জিকির তেলাওয়াতের ঘর হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মেয়েদের মাদ্রাসাকেও কবুল করে নাও, সারা দুনিয়ার সকল মাদ্রাসা মসজিদে মারকাজকে কবুল করে নাও, যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরো করে দাও। ইয়া আল্লাহ, আমার বাজার জমির আব্দুর রহমান তার আব্বা আম্মা আত্মীয় স্বজন হয়ে গেছে, এদের হায়াতের পথে বারাকাত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগী আছে সারা দুনিয়াতে বিভিন্ন রোগের কারণে কতজন কষ্ট পায়, সবাইকে তুমি শিফা কামিল আজলা নসিব করে দাও। ওরে মালিক, তোমার কাছে বলি এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার আল্লাহ বলে ডাকা যায় না, তেলাওয়াত করা যায় না, বয়ান করা যায় না, সুন্নাত মোতাবেক ইবাদত করা যায় না। ইয়া আল্লাহ, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠিয়েছো, কোন অঙ্গ হানি করে দিয়ে হাসপাতালে ঘরে বাইরে অসহায় করে কাউকে তুমি শোয়ায় রেখো না রে আল্লাহ। আল্লাহ, কবুল করে নাও।
পরিবার মা বাবা দাদা দাদি যারা চলে গেছে সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মুসলিম দেশগুলোকে তুমি ইসলামী শাসন ব্যবস্থার জন্য তোমার জমিনে তোমার বিধান কায়েমের জন্য কবুল করে নাও। আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানিয়ে দাও, ইসলামী দেশ বানিয়ে দাও। ইয়া আল্লাহ ও মালিক তোমার নবীর সুন্নতের আদমে সত্যিকার সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ সকল মারামারি হানাহানি বন্ধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে আমাদের রক্তে কিনা এই স্বাধীন দেশকে হেফাজত করো আল্লাহ। ও মালিক আজকের এই মাহফিল কবুল করে নাও আল্লাহ। তুমি তো আমাদের আসার তৌফিক দিয়েছো, তুমি তো আমাদেরকে এনেছো, কাউকে তুমি খালি হাতে বিদায় দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নসিব করে দাও, সকল অকল্যাণ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ সবাইকে তুমি সোনার মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। যারা গিয়েছে ইজ্জতের সাথে বারবার যাবার তৌফিক দাও, যারা যেতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের শান মান বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইসলামের নামে দ্বীনের নামে যারাই কাজ করছেন সবাইকে তুমি ইখলাসের সাথে সকল কালিমাওয়ালাকে ঐক্যবদ্ধ করে দ্বীন প্রতিষ্ঠার দ্বীন কায়েমের জন্য চেষ্টা মেহনত করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। ও মালিক যা চাইলাম সেগুলো দিয়ে দাও, যেগুলো চাই নাই কিন্তু আমাদের দরকার সেগুলো দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হাজী জিয়া আলী ভাইয়ের বংশের থেকে আলেমের সিলসিলা চালু করে দাও, নাতি নাতনিকে কবুল করে দাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি তোমার খাস ওলি হিসাবে কবুল করে নাও। রমজান আসতেছে, রমজান হক আদায় করার তৌফিক দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ কতজনের জানাজা পড়ো না, আমাদের জানাজা কখনো হাজিরা হয়ে যাওয়া নাই। ও মালিক তোমার কাছে মিনতি জানাই, জিহাদের ময়দানে আমাদেরকে তুমি শহীদি মৃত্যু নসিব করে দিও রে আল্লাহ। জিহাদি ময়দানে শহীদি মৃত্যু যদি নসিব না হয়, রমজান মাসের জুমার দিন যখন সিজদায় যাব তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও, ইজ্জতের মৃত্যু দিও, ঈমানি মৃত্যু নসিব করে দিও। ইয়া আল্লাহ রাস্তাঘাটে ফেলে রেখে কাউকে তুমি বেমানুষ লাশ বানিও না। ও মালিক আমরা তোমার কাছে আসছি আল্লাহ, আমরা ছাড়া তোমার বাগদাবাদীর অভাব নাই, তুমি ছাড়া তো আর কোন মাওলা আমাদের নাই। তুমি আমাদেরকে কল্যাণ দিয়েই দাও, রহমত বরকতের ফয়সালা করেই দাও, আমাদের জীবন সুন্দর করেই দাও, সকল বিপদ আপদ মুসিবত দূর করেই দাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি সুন্দরভাবে স্বাধীনভাবে ইবাদত করতে পারে এমন পরিবার দান করেই দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কামা তুহিব্বু তারদা আদাদা মা তুহিব্বু তারদা। ইয়া আল্লাহ নামাজের বাইরে যদি মৃত্যু হয় ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।